রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের প্রাক্তন বিধায়ক, তার গোডাউন থেকে এত এত ত্রাণ সামগ্রী উদ্ধার হলো। গোডাউনে থাকার কথাই নয়, ব্যক্তিগত গোডাউন, সেখানে ত্রাণ সামগ্রী। কেন, কি করছিলেন এই ত্রাণ সামগ্রী নিয়ে? ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী মনোজ তিওয়ারি বিখ্যাত নাম, তার গোডাউন থেকে এইভাবে উদ্ধার হলো বহু ত্রাণ সামগ্রী। দেবাশিসের সঙ্গে কথা বলবো প্রথমে। দেবাশিস, এক তো গোডাউনে থাকার কথাই নয়, বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে বা এই ধরনের থাকার কথা ত্রাণ সামগ্রী। টের পেলেন কিভাবে ওখানকার মানুষ? দেখো, মূলত প্রথম প্রশ্ন হচ্ছে এত এত সংখ্যক ত্রাণ সামগ্রী একজন বিধায়কের গোডাউনে থাকবে কেন? অবশ্যই থাকতে পারে, তার কারণ দুর্যোগের সময় সেগুলি পুরসভা বা বিডিও অফিস বিভিন্ন বা ডিএম অফিস থেকে সেগুলিকে দেওয়া হয়, সেগুলো কিন্তু সাধারণ মানুষকে দেওয়ার জন্য। তাহলে তার গোডাউনে কেন? সেই যখন তো কোনো মাল থেকে সরকার থেকে সাপ্লাই হচ্ছে, সেটা গোডাউনে রাখা হবে এবং পরবর্তীকালে সাধারণ মানুষ, কারণ আমরা জানি যে এলাকার কথা আমরা বলছি, বাল্টিকুড়ি এলাকা, সেখানে 6 থেকে 7 মাস জলের তলায় থাকতো মানুষ। এখনো সেই মানুষ থাকে, পেয়ারা বাগান, বুধ বাগান, বিস্তীর্ণ এলাকা, সেখানকার মানুষজনদের কাছে তো এই ত্রিপল থাকার কথা। সেই ত্রিপলগুলিকে গোডাউন বন্দি করে রাখা হলো কেন, এ প্রশ্ন তো থাকবেই। তবে বেশ কিছু জায়গায় দেখা গেছে কাউন্সিলরের বাড়িতে প্যান্ডেল করা বা তার বাড়ির কাজ হচ্ছে, সেখানে কিন্তু সরকারি ত্রাণ টেবিলে এই যে ত্রিপল, সেগুলি কিন্তু সেখানে ছিল, সেগুলো ছিল। কি করে টের পেলেন মানুষ, এলাকার মানুষ, যে এই গোডাউনে এত ত্রাণ রয়েছে? দেখো, আজকে সকাল থেকে কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে এরকম ভাবে যখন মাল বার করা হচ্ছিল সেই সময় ধরা পড়ে। আজকে বেশ কিছু লোকজন এই গোডাউনে যাতায়াত করছিল, তখনই এলাকার সাধারণ মানুষের সন্দেহ হয় যে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা এই গোডাউনে কারা ঢুকছে। তখন যখন এরা ভিতরে ঢুকতে যায়, সেই সময় গিয়ে কিন্তু চক্ষু চরক গাছ, কয়েক হাজার ত্রিপল থেকে শুরু করে ত্রাণ সামগ্রী। এর আগে অরূপ রায়ের কথা বললে, তার আগে উজ্জ্বল বিশ্বাস, বিভিন্ন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গোডাউনে ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে হাজার হাজার। সাধারণ মানুষ, ওখানকার সাধারণ মানুষ কি বলছেন? মনোজ তিওয়ারির এটা অফিস ছিল, এমএলএ অফিস। এই এমএলএ অফিসে মনোজ তিওয়ারি ডানার ছিল বিপ্লব দে, স্বপন মন্ডল, তিলকেশ মন্ডল এবং পীযূষ শর্মা। ওর পিএ ছিল পীযূষ। এই 4 ব্যক্তি মিলে এর আগে ত্রাণ সামগ্রী চুরি করে বিক্রি করেছে, সেটা আমরা প্রমাণ পেয়েছি বহু সময়। এই গরিব মানুষের ত্রাণ সামগ্রী কিভাবে আজকে এমএলএ না থাকা অবস্থা কি করে পাওয়া যায়? এই অফিসটা চালাতো কেয়ারটেকার ছিল পীযূষ মিশ্র এবং বিপ্লব দে, তার সঙ্গে ছিল তিলকেশ মন্ডল আর স্বপন মন্ডল। এই 4 জন ব্যক্তিকে এখনই ডাকা হোক এবং মনোজ তিওয়ারিকে এক্ষুনি ইমিডিয়েট ডাকা হোক, আর বিপ্লব দেখে অ্যারেস্ট করা হোক, তিলকেশ মন্ডলকে অ্যারেস্ট করা হোক, স্বপন মন্ডলকে অ্যারেস্ট করা হোক। এবার দেখুন, ত্রাণ, এখানে তো ত্রাণ, আরো ত্রাণ, কোথা থেকে? পরিত্রাণ পাওয়ার জন্য ওয়ার্ড অফিসে অস্ত্র শস্ত্র পাওয়া গেল মনোজ তিওয়ারিরই। অস্ত্র শস্ত্র, তলোয়ার থেকে আরম্ভ করে হকি স্টিক। আসলে কি এই ডিজে বাজানোর ছক ছিল এই মনোজ তিওয়ারির? জিতলে পরে পালা বদল যদি না হতো, তাহলে কি এই হকি স্টিক দিয়ে, এই অস্ত্র শস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে কি আসলে হামলা হতো তৎকালীন বিজেপি বিরোধীদের, বিজেপির ওপরে, বিজেপি নেতাদের ওপরে? দেবাশিস, অবশ্যই সেই অভিযোগটাই উঠছে। তার কারণ একটা পার্টি অফিসে কেন তলোয়ার থাকবে, কেন ছুরি থাকবে, কেন হকি স্টিক থাকবে, এই প্রশ্ন তো থাকতেই পারে। একজন বিধায়ক, তার পাশে তার একটি তৃণমূলের পার্টি অফিস, 50 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ভিতরে দেখা গেল সেখানে সোট টাঙানো রয়েছে, হকি স্টিক, একাধিক ধারালো অস্ত্র সেখান থেকে উদ্ধার হচ্ছে। কি কারণে এগুলি রাখা ছিল? এই অভিযোগ তো প্রথম নয়। বাল্টিকুড়ি এই অঞ্চলের বিরোধীদের ওপর কিভাবে আক্রমণ হয়েছে 2021 সালের পর থেকে, সেগুলো তো আমরা প্রত্যেকেই জানি, এখানকার মানুষজনরা জানে। ফলে আজকে যদি এই পালাবদল না হতো, হয়তো মনোজ তিওয়ারি যেখানে থাকতো না, সেখানে হয়তো রানা চ্যাটার্জি যিনি ভোটে দাঁড়িয়েছেন তার লোকেরাই করতো। অর্থাৎ কারা করতো? যারা মনোজ তিওয়ারির লোক, এই বিপ্লব মন্ডল, তিলকেশ মন্ডল। আমরা দেখেছি উজ্জ্বল বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে ত্রাণ সামগ্রী, এছাড়া অন্যান্য নেতাদেরও অ্যারেস্ট করা হয়েছে। মনোজ তিওয়ারির বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ পুলিশের?
দেখো পুলিশের পদক্ষেপ, পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বারবার করে যারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে বলা হয়েছে যে আপনারা লিখিত অভিযোগ থানায় দিন, তারা তদন্ত করবে, দরকার হলে মনোজ তিওয়ারি সহ একাধিক তৃণমূল নেতা যাদের নাম উঠছে তাদেরকে গ্রেপ্তার করতে কেউ করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই লিখিত অভিযোগ কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে জমা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। দেখা যাক পুলিশ কি পদক্ষেপ করে। গোডাউনে ত্রাণ, অফিসে অস্ত্র, শিবপুরে প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির। আর এই শিবপুরেই তৃণমূল নেতাকে মারধর, প্রাক্তন কাউন্সিলরের বাড়ি থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার, আর কাউন্সিলরের ঘনিষ্ঠকে পেয়ে ব্যাপক মারধর, ব্যাপক মার। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার ত্রাণ। হাওড়া পুরসভার 50 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার ত্রাণ। দেখুন ছবি, দেখুন। মরে যাবে রে, ছেড়ে দে, এরকম মার মারলে বলছেন। এই কথাগুলো বলছেন যারা মারছেন, তাদের সঙ্গে যারা আছেন তারাই বলছেন যে ছেড়ে দে, মরে যাবে। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এই কাউন্সিলর তার বাড়িতে, সেখানেও ত্রাণ সামগ্রী মজুদ। আর এই ত্রিলোকেশ মণ্ডল, একটু ত্রিলোকেশ মণ্ডলের ভূমিকা কি ছিল যখন কাউন্সিলর ছিলেন? দেখো তিলকেশ মণ্ডলের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন আগে থেকেই ছিল। একাধিক পুকুর বোঝাই থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে অনেকদিন আগে থেকেই ছিল। সবচেয়ে বড় বিষয় এই যে স্বচ্ছ ভারত যে অভিযান, যে পুরসভার যে কাজকর্ম, সাফাই বিভাগের যে বালতি যেগুলি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে দেওয়ার কথা ছিল, সেগুলি কিন্তু তার যে গোডাউন বলা যাবে না, তার যে ব্যবসায়ী, ইমারতি দ্রব্যের ব্যবসায়ী, তার মধ্যে রাখা হয়। অর্থাৎ সেই মালগুলিকে ইমারতি দ্রব্যের সাথে বিক্রি পর্যন্ত করার অভিযোগ উঠছে সাধারণ মানুষের তরফ থেকে। তার বাড়িতে আজকে যখন সাধারণ মানুষ যায়, সরকারি ত্রিপল দিয়ে তার বাড়িতে প্যান্ডেল করা, অর্থাৎ এইগুলি যখন প্রকাশ্যে আসছে তখন এই কাউন্সিলর অবস্থা সত্যি তাই, এর বিরুদ্ধে ব্যবস্থা করা হোক, আমরাও বলছি। কারণ এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তার বাড়ি থেকে বালতি, হাজার হাজার বালতি, হাজার হাজার ডাস্টবিন, সমস্ত কিছু মিলল, ভাবা যায়। হাওড়ারই আরো একটা ছবি দেখাবো। হাওড়ারই শ্যামপুরে উপপ্রধানের বাড়িতে দেখুন দুর্নীতির অভিযোগ, তার বাড়িতে হামলা চালানো হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এটা অবশ্য বাড়াবাড়ি বলছেন অনেকেই, কারণ আইন শৃঙ্খলা নিজের হাতে নেওয়ার অভিযোগও উঠছে, স্থানীয়রা আসলে তৃণমূল উপপ্রধানের অত্যাচারে বিরক্ত ছিলেন কি? সরাসরি চলে যাব, আরো একবার ছবি দেখিয়ে সরাসরি চলে যাব সন্তুর কাছে। সন্তু, একদমই শ্যামপুরের নাকল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সদানন্দ দাস, তার বাড়িতে আজকে সাধারণ মানুষের ক্ষোভ উপরে গিয়ে করে। সাধারণ মানুষের যেটা অভিযোগ যে আবাস যোজনার কার্ডমানি থেকে শুরু করে যে 100 দিনের কাজে যে জব কার্ড, সেই জব কার্ড তার নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। এমন বিরোধী দলের যারা কর্মী সমর্থক আছে তাদের উপর এতদিন অত্যাচার করতে, এমনটাই কিন্তু অভিযোগ। আর সেই বিক্ষোভে আজ কিন্তু তার বাড়ির উপরে গিয়ে পড়ে, তার বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র, তার নিজের বাইকে আগুন পর্যন্ত ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দাদের। একটাই অভিযোগ যে এই যে জব কার্ড, সেই জব কার্ড তার বাড়ি থেকে পাওয়া গেছে। এমনকি আবাস যোজনার যে সমস্ত এলাকার মানুষজন বাড়ি পেয়েছে, তার বাড়ি থেকে কিন্তু কার্ডমানি নিয়েছেন এই নেতা। মূলত সেই ক্ষোভেই কিন্তু এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলছে স্থানীয় বাসিন্দারা। হাতে আইন তুলে নেওয়া, এটাও অনেকে বলছেন ঠিক নয়। যাই হোক, এবার পুলিশ কি পদক্ষেপ করে সেটাই দেখার। নাকল অঞ্চলের উপপ্রধান সদানন্দ দাস এবং তার সাঙ্গপাঙ্গ আরও যারা আছে, তারা বহুদিন ধরে মানুষের সাথে অত্যাচার করেছে এবং দুর্নীতি করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছে। তো এই প্রতিবাদে সাধারণ মানুষ আজ ক্ষিপ্ত হয়ে তার ঘর ঘেরাও করেছে। মানুষ চাই দোষীদের শাস্তি হোক, যারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে তারা সবাই যেন শাস্তি পায়। এতদিন
চুরি করে যত লোকের পয়সা খাচ্ছে। এতদিন জব কার্ড গুলো কোথায় ছিল যে জব কার্ড হয়নি? এতদিন বলছে যে জব কার্ড তোমাদের হয়নি, তাহলে জব কার্ড গুলো এখন কোথা দিয়ে বেরোলো? পয়সাটা কে খেলো? বদলের আগে থেকেই বলতাম, স্ত্রী যদি প্রধান হন তাহলে তার স্বামী দাপট, আবার চেয়ারম্যান যদি স্ত্রী হন ভাই তার স্বামীর বিরাট দাপট। সেরকমই প্রধানের স্বামী, তাকে কাছে পেয়ে, কারণ তিনি দাপুটের নেতা তৃণমূলে, বাইক থেকে নামিয়ে ডিম ছোড়া হলো, মারধর করা হলো। এটা বাদুড়িয়ায় নয়াবস্তিয়া মিলনী পঞ্চায়েতের ঘটনা। প্রধানের স্বামী দাপুটে তৃণমূল নেতা, তিনি দুর্নীতিতে অভিযুক্ত। বহু সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। একেবারে বিরক্ত ছিলেন কি মানুষ এই প্রধানের স্বামীর বিরুদ্ধে? একদমই অয়নদা, এই যে বাদুড়িয়া নয়াবস্তিয়া মিলনী যে পঞ্চায়েতের এখানকার যে উপপ্রধান, তার যে স্বামী প্রেম কুমার মণ্ডল, এর উপরে এলাকার মানুষ বহুদিন ধরেই ক্ষিপ্ত হয়ে রয়েছে। তার কারণ একদিকে যেমন উপপ্রধানের স্বামী, অন্যদিকে এই এলাকার দুর্দান্ত প্রতাপ তৃণমূলের নেতা ছিলেন। এক কথায় বলা যেতে পারে তার ইশারা ছাড়া বা তার নির্দেশ ছাড়া সরকারি ব্যানারও এই এলাকায় লাগানো যেত না, এমনটাই তিনি নেতা ছিলেন। এবং এলাকার কাটমানিতে বিভিন্ন রকমের কাটমানি, যেমন আবাস যোজনার কাটমানি, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়া, এবং এলাকায় যেসব বিরোধী দলের যেসব কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে বিভিন্ন সময় মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। দেখা যাক এই প্রধানের স্বামীর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করে কিনা। এটা দেখলেন মারধর, গ্রেফতারও হয়েছেন। এটা দেখুন শামশেরগঞ্জে টুটুল দাস, ধৃত তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য। 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলের 3 পাকুড়িয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার অভিযোগ। ঘরও মেলেনি, টাকাও ফেরত পাননি, এইরকমই অভিযোগ। সরাসরি চলে যাব প্রণবের কাছে। প্রণব, এর আগে পুলিশকে কি জানানো হয়েছিল এর বিরুদ্ধে? দেখো, এর আগেও একাধিকবার কিন্তু পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু আগে জানাতে সাহস পায়নি। ভেবেছিল যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, সেই আবাস যোজনার ঘর তারা পাবে, কিন্তু সেই যখন পায়নি তখন একাধিকবার টাকা নিয়েছে, টাকা ঢোকার নাম করে যে বাড়ি করে দেবে, কিন্তু তারপরেও কিন্তু যখন না পেয়ে তখনই তারা শামশেরগঞ্জ থানায় একাধিক জন এই টুটুল দাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে। এবং গতকাল রাত্রিবেলাতে গিয়েও তারা বিক্ষোভ দেখায় যে এই টুটুল দাস গ্রামের মধ্যে বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে এবং এক একজনের কাছে কারোর সঙ্গে 20,000, কারোর সঙ্গে 40,000 টাকা করে আবাস যোজনা ঘর। আগে পালা বদলের আগে সাহস পেতেন না অভিযোগ করতে, এখন সাহস পাচ্ছেন, কারণ ভয় আউট, ভরসা ইন। আর এখনো অনেক তোলাবাজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করে এখন দেখার সেটাই।